প্রবাসী সম্পর্কে আপনার কি ধারণা আছে? প্রবাসীরা হলো বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধা। প্রবাসীরা যখন নিজের ফ্যামিলি আত্মীয় স্বজন ছেড়ে প্রবাস জীবনে চলে যায়, বাংলাদেশ থেকে যখন বিদেশে চলে যায় তখন যে কতটা কষ্ট পায় এটা আপনি কল্পনাও করতে পারবেন না। এই যে স্ক্রিনে আপনারা দেখতেই পারছেন, একটা ছেলে প্রবাসে যাওয়ার সময় এয়ারপোর্টে তার বাবাকে কিভাবে জড়িয়ে ধরে কান্না করতেছে। এইটা দেখে তো আপনারা বুঝতেই পারতেছেন, একটা ছেলে যখন বাংলাদেশের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ফ্যামিলিকে ছেড়ে প্রবাস জীবনে চলে যায় তখন কতটা কষ্ট পায়, এটা দেখে আপনারা বুঝতেই পারতেছেন। আসলে একটা প্রবাসী হলো বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধা। এই প্রবাসীরা না থাকলে বাংলাদেশ চলতো না। এই প্রবাসীরাই বাংলাদেশ রেমিটেন্স ধরে রেখেছে। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বাংলাদেশে রেমিটেন্স পাঠাচ্ছে, এটা তো আপনারা সকলেই জানেন। একটা কথা কি, প্রবাসীরা যখন নিজের ফ্যামিলি এবং আত্মীয় স্বজন ছেড়ে অন্য দেশে চলে যায় তখন যে কতটা কষ্ট পায় এটা কল্পনা করার মতো না। তারা যখন বিদেশের মাটিতে গিয়ে প্রচুর কষ্ট করে দেশের রেমিটেন্স ঠিক রাখে। এটাই হলো একটা প্রবাসীর বৈশিষ্ট্য। প্রবাসীরা যখন বিদেশে চলে যায়, বিদেশে চলে যাওয়ার পর তারা যে কবে বাংলাদেশে আসবে এটা কেউ কখনো কল্পনা করতে পারে না। তাদের যে কবে বাংলাদেশে আসার জন্য ফ্লাইট হবে এটা কখনো কল্পনা করতে পারে না, তারা জানে না। আসলে প্রবাসীরা যে কতটা ত্যাগ স্বীকার করে, জীবনটা কতটা ত্যাগ স্বীকার করে এটা আপনি কল্পনাও করতে পারবেন না। আপনার ভাই, আপনার ফ্যামিলির আত্মীয় স্বজন যখন একটা প্রবাসে যায় তার কাছ থেকে আপনি শুনে দেখবেন যে তারা কতটা কষ্ট নিয়ে সেই প্রবাস জীবনে কাটাচ্ছে। আপনাদের আমি একটা কথা বলি, যখন প্রবাসীরা সারাদিন ডিউটি করার পর 12-13 ঘন্টা ডিউটি করার পর যখন বাসায় আসে, বাসায় এসে নিজে রান্না করে খেতে হয়। তাদের যে কেউ একটু রান্না করে দিবে, তাদের যে কেউ একটু রান্না করে খাওয়াবে, এরকম মানুষ তাদের প্রবাস জীবনে নাই। নিজেরা রান্না করে খায়। তাহলে তো বুঝতেই পারছেন একটা প্রবাসী জীবন কতটা কষ্টের। আসলে প্রবাসীদের বিষয়গুলো দেখার পর অনেক খারাপ লাগে। প্রবাসীদের কষ্টের কথাগুলো শুনলে অনেক খারাপ লাগে। কিছুই করার নাই, তারা প্রবাসে গিয়েছে শখে যায় নাই। তারা প্রবাসে গিয়েছে ফ্যামিলিকে ভালো রাখার জন্য, দেশের রেমিটেন্স ঠিক রাখার জন্য তারা প্রবাসে গিয়েছে। তাদের জন্য সবসময় দোয়া করি, আল্লাহ তাআলা যেন তাদের সবসময় ভালো রাখে, আল্লাহ তাআলা যেন তাদের সবসময় জীবনটা সুস্থ রাখে এবং ভালোভাবে বাংলাদেশে পৌঁছার তৌফিক দান করে। আমিন। আজকের ভিডিওটা আপনারা একটু প্রচুর পরিমাণে শেয়ার করে দিবেন যাতে সকলে প্রবাসীদের সম্পর্কে জানতে পারে। ধন্যবাদ।